এবার গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে গৌর সুন্দর। আহা ভক্তগণ, এখন বেশ কিছুটা দূরে গৌর হরি চলে গেছে। আর যেই না চলে গেছে, পিছন দিকে ভক্তরা বলছে তাই তো প্রভু যদি আগে আগে চলে যায় তাহলে কি হবে? বলছে যাচ্ছে যাক না, প্রভু যাচ্ছে যা, সে তো জানে যে আমরা তার পিছনে আছি। হ্যাঁ, সে আগে যাচ্ছে যা। এখন এই ভেবে গৌর হরি আগে আগে যাচ্ছে মা, আর ভক্তরা পিছনে আছে। পথে যেতে যেতে গৌর হরি গলাটা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে। প্রখর রোদ্দুর বনের মধ্যে দিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ মনে মনে ভাবছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। যাচ্ছে আর ভাবছে। হঠাৎ তিনি কি দেখছেন যে একজন গোয়ালা কাঁধে করে একটা বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। গৌর হরি তাকে দেখে মনে মনে ভাবছে, বাবা আমি চেয়েছি জল, আর আমার জন্য কৃপা করে কৃষ্ণ ঘোল পাঠিয়ে দিয়েছে। ঘোল নেবে গো, ঘোল ভালো ঘোল আছে। ও গোয়ালা, হ্যাঁ বলো বলো, তোমার কাছে ঘোল আছে? আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, ডেকে বলছি আমাকে একটু ঘোল দাও দেখি, বড় তৃষ্ণা পেয়েছি। গোয়ালা বলছে, ঠাকুর তুমি দাঁড়াও, দিচ্ছি। এই বলে বাঁক নামিয়েছে মা, নামিয়ে একটা ভাণ্ড প্রভুর হাতে দিলেন। গৌর হরি বলছে, শোনো গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার যে অনেক তৃষ্ণা পেয়েছি গো, তুমি এক কাজ করো, সবচেয়ে যেটা বড় ভাণ্ড ওটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছি, বাবা ঘুম থেকে উঠে যে কার মুখটা আজকে দেখেছিলাম, এত বড় ভাণ্ডের ঘোল যদি এই ঠাকুর খেয়ে নেয়, আমাকে তার বেশি দূর ছুটাছুটি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে ফিরতে পারবো। গোয়ালা বলছে, দাঁড়াও দাঁড়াও ঠাকুর, এক্ষুনি দিচ্ছি। কাঁধ থেকে বাঁক নামিয়ে এবার ওই ছোট ভাণ্ডগুলো নিচে রেখে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। গৌর হরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে বাবা। সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে, না ধরো, শোনো কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনে করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নি, এই ভেবে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। যেই না ভাণ্ড গোছানো হয়ে গেছে বাবা, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর নেই, চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ডাকছো নাকি? ডাকছো নাকি মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না? ঘোলের দাম আমি করি কোথায় পাবো? আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো কড়ি নেই। কড়ি নেই? তোমার কাছে কড়ি নেই, আগে বলনি কেন? তাহলে তোমায় ঘোল দিতাম না। এখন ঘোল খেয়ে বলো কিনা কড়ি নেই? অত শত জানি না। ও ঠাকুর শোনো, ঘোলের দাম দেবে, তারপরে যাবে, কেমন? গৌর হরি বলছে, দেখো ও গোয়ালা, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে তো কিছুই নেই, আমি যে সন্ন্যাসী। ছি ছি ছি, এখন কিনা বলে দাম নাই? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়া শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় 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 হায়, কার মুখ দেখেছিলাম ঘুম থেকে উঠে, আগে জানলে আজ আমি বাড়ি থেকে বাইরে বেরোতাম না। কাঁদছে মা, পথের ধারে বসে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে। গৌর হরি মনে মনে ভাবছে, আহা অর্থের জন্য কেমন করে কাঁদছে গো। এই যে ও গোয়ালা শোনো, কেঁদো না, শোনো আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, তবে হ্যাঁ পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার ঘোলের কথাটা বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে, কেমন? গোয়ালা চিন্তা করছে, তা হয়তো সত্যি কথা, সাধু মানুষ নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। আচ্ছা বেশ, তাই হবে তাই হবে। প্রভু চলে গেল বাবা। গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে, ঘোলের দাম নেবে বলে। আর এদিকে ভক্তরা তো জানে না, তারা প্রভুকে স্মরণ করতে করতে মনের আনন্দে গাইতে গাইতে আসছে পাছু পাছু। মন লাগু রে লাগু রে
তোহারি চরণে মন গোয়ালা বলছে আমি তাকে চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তোমাদের কাছ থেকে দামটা নিতে বলেছে, দাও দেখি ঘোলের দাম দাও। আরে কে খেয়েছে আগে বলবে তো, নাম জানো না চেনো না। হ্যাঁ দেখো, এই ঘোল খেয়েছো, এই ঘোল খেয়েছো, এই ঘোল খেয়েছো? কেউ তো ঘোল খায়নি। কি গো বাবা, আপনার ঘোল খেয়েছেন নাকি? ঘোল খেয়েছে? আমার দিকে তাকা। ঘোল খেয়েছে? খাননি? কেউ খায়নি? কাকা তো আমার সঙ্গে ছিল, খায় গোয়ালার কাছে ঘোল খাননি, একখান ঘোল খাইছে। কি গো মা, আপনারাও খাননি? তা কেউ যদি ঘোল না খায়, শুধু শুধু কেউ ঘোলের দাম দিতে যাবে? এই যে তুমি ঠিক করে বলতেই পারছো না কে ঘোল খেয়েছে, তাহলে তোমার ঘোলের দাম দেবো কেন? হ্যাঁ বলছে দেখো বাবা, খুব সুন্দর সুন্দর সুন্দর, হরিবল। এই যে সংসারের ঘোল তো সবাই খেয়েছে, কিন্তু গোয়ালার কাছ থেকে ঘোল তো কেউ খায়নি। এখন গোয়ালা বলছে দেখো, তাকে আমি চিনি না, তোমাদের সঙ্গেরই সঙ্গী। এখন ভক্তরা বলছে চেনো না, ঠিক আছে, দেখতে কেমন একটু বলতে পারবে? তখন গোয়ালা বলছে হ্যাঁ একটু একটু বলতে পারবে। তা বলো দেখি, যদি দেখতে কেমন বলতে পারো তবু তো চিনতে পারবো, বলো দেখতে কেমন বলো। তখন গোয়ালা একটা একটা করে বর্ণনা দিচ্ছে। মা দেখতে কেমন জানো? কি আর বলবো গো, তার মতো এমন রূপের মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীন যৌবন, বেশি একটা বয়স নয়, অল্প বয়স, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে। তাই বলছে বেশি বয়স নয়, নবীন যৌবন। নবীন
কাঁচা সোনার মানুষ। আরে কাঁচা সোনার মতো দেখতে তো জগতে একজনই আছে, সে আমার গৌর সুন্দর। সে তোমার কাছে ঘোল খেয়ে দাম দিতে পারে। বলি ও মালা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী গো, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছে করি নেই? ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে, তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর মিথ্যা কথা বলবো? ছি 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 ছি। শোনো শোনো ঠাকুর, কোনোদিনই তোমার ভালো হবে না, কখনো ভালো হবে না। আপন মনে বকে যাচ্ছে বাবা, আর ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারছে না মা, লজ্জা পেয়ে যার যার মতো পাশ কাটি কাটি চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে যা গেছে গেছে, আজকের দিনে আর বিক্রি করব না, যাই ঘরে ফিরে যাই। এই ভেবে এবার যেই না বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। কখন কাকে কেমন ভাবে যে কৃপা করে বাবা, মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, আমার বাঘটা এত ভারী হলো কি করে? সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে, আমার বাঘ তো হালকা হবে, এত ভারী কি করে হলো দেখি তো। ছোট ভান্ডগুলি নামিয়েছে, নামিয়ে যে ভান্ডের প্রভু সেবা করেছে মা, সেই ভান্ডের মধ্যে যখনই নয়ন দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণমুদ্রা। বাঘ ঠেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি, গৌর হরি। একটু দাঁড়াও একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি তোমায় চিনতে পারিনি গৌর হরি, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে তোমাকে কত কটু কথা বলেছি, ক্ষমা করো প্রভু। ও প্রভু, কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে? বলো বলো, কেন এইভাবে করলে? আমি তো তোমায় চিনতে পারিনি, কত কটু কথা বলেছি তোমায়। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর প্রভুকে জানাচ্ছে, দয়াময় আমায় ক্ষমা করে দাও প্রভু গো।
ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই। কি গো মা, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনের সময় পার হয়ে যাচ্ছে। কত সময় কি থাকবো কেউ জানি না। আমাদের পরমায়ু কিন্তু 7 দিন, এটা জেনে রেখে দিন। 7 দিনের মধ্যেই কিন্তু সময় চলে যাব আমরা। কি ভাবছেন না তো যে আমি অভিশাপ দিচ্ছি? ভালো করে শুনে যান, আমাদের পরমায়ু আর 7 দিন আছে। এই 7 দিনের মধ্যেই কিন্তু আমরা মারা যাব। যদি বলেন সে কি কথা, মাত্র 7 দিন? রাজা পরীক্ষিত জানতেন তিনি 7 দিন বাঁচবেন, কিন্তু আমরা কিন্তু 7 দিন নাও বাঁচতে পারি। কি এখন আছে, একটু পরে নাও থাকতে পারি, তাই তো? তাহলে 7 দিন 1 সপ্তাহ, তাই তো? এই 7 দিনই তো বারবার আমাদের জীবনে ঘুরে ফিরে আসছে বাবা। তাহলে মরতেই যদি হয় 7 দিনের মধ্যে একদিন চলে যেতে হবে, হ্যাঁ কি তাই তো? বৈষ্ণব মহাজন বললেন 7 দিনে 1 সপ্তাহ কি কি বার বলুন তো? মনে আছে? আমি কিন্তু ভুলে গেছি, বলুন আমার একটু বলুন না। 7 দিন, হ্যাঁ বৈষ্ণব মহাজন বললেন এই 7 দিন আমাদের পরমায়ু। তাহলে প্রথম দিন কি? রবি। মহাজন বললেন যদি রবি, রবি মানে যদি থাকতে চাস, যদি 7 দিন থাকতে চাস, যদি রবি, তাহলে রবিবারের পরের দিন কি? সোমজে চল। যদি থাকতে চাস মানে যদি রবি, তাহলে সোমজে চল। আর যদি সোমজে চলিস তারপরের দিন, তাহলে তোর মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয় তারপরের দিন, তাহলে তোমার বোধগম্য হবে। আর যদি বোধগম্য হয় তাহলে গুরু তোমার কৃপা করবেন, হ্যাঁ গুরু কৃপা হবে। আর যদি গুরু কৃপা হয় তাহলে শুক্র তোমার সহায় হবে। আর যদি শুক্র সহায় হয়, শনির দশা কেটে যাবে। তাই গৌর হরিবল, কেটে যাবে শনির দশা, কেটে যাবে শনির দশা, কেটে যাবে শনির দশা কেটে যাবে। সঠিক পথ আমাদের বেছে নিতে হবে। কি সংসার জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে সময় চলে যাচ্ছে, কিন্তু আপন জনকে আমরা ভুলে গেছি। একটা সুন্দর দৃষ্টান্ত দিই, মা মন দিয়ে শুনুন, খুব সুন্দর দৃষ্টান্ত। এক বাবার 3 ছেলে। এটা আমাদের সামাজিক দৃষ্টান্ত, কিন্তু ইহজগতের দৃষ্টান্ত। এক বাবার 3 ছেলে। সারা জীবন ধরে বাবা কোনো কিছু চিন্তা না করে 3 ছেলেকে কিভাবে মানুষ করবে তার জন্য রাত দিন এক করে পরিশ্রম করেছে। সব বাবা মারাই করে। এখন 3 ছেলেকে মানুষের মতো মানুষ করেছে মা। কেউ হয়েছে মস্ত বড় ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে ব্যারিস্টার। বাবারও মনে বড় গর্ব, আমি 3 ছেলেকে মানুষের মতো মানুষ করেছি। 3 ছেলেও বাবাকে জড়িয়ে ধরে বড় খুশি মনে বলে ওঠে, বাবা আমরাও তোমাকে বড় ভালোবাসি। এখন ছেলে মেয়েরা যদি মা বাবাকে জড়িয়ে ধরে আদর করে, ভালোবাসে, মা বাবার মনে খুশি হয় তো? হ্যাঁ, যেন মনে হয় সব ছেলে মেয়েদের চেয়ে আমার ছেলে মেয়ে বেশি ভালো, খুব ভালোবাসে আমাদের, তাই না? এখন 3 ছেলে দেখতে দেখতে বড় হলো, নিজেদের পায়ে চলতে শিখলো, রোজগার করতে শিখলো। একদিন ওই বাবা, বৃদ্ধ বাবার সঙ্গে পথের ধারে এক সাধুর সঙ্গে দেখা। প্রণাম করলেন। প্রণাম করবার পর বলছে, সাধু বাবা কেমন আছেন? খুব ভালো। তুমি কেমন আছো? আমিও খুব ভালো। বাবা বাবা, তা বলে জীবনের অনেক সময় তো চলে গেল সংসারের পিছনে, এবার একটু তার চিন্তাটা করো। কার চিন্তা? কেন? যে তোমার আপনজন। আপনজন? ও সাধু বাবা, আপন তো আমার সন্তান, আমার ছেলেরা, যারা আমাকে বড় ভালোবাসে, ওরাই তো আমার আপন। ওরা ছাড়া আর কি আছে আমার জগতে বলো দেখি? বাবা বাবা,
এত ভালোবাসে তোমাকে, বলছে সে আর বলে কথা, কি বলবো তোমাকে সাধু বাবা, আমার 3 ছেলের কথা শুনবে তুমি? কি বলো তো দেখি। এক এক করে বলছে মা। আমরা বলি না আমার ছেলে অমুক হয়েছে তমুক হয়েছে, এখন বাবাও বলছে আমার 3 ছেলে একদিন ঘরে বসে তাদের মধ্যে আলোচনা করছে। কি আলোচনা? বড় ছেলে বলছে যে আমার বাবা তো আমার জন্য অনেক করেছে, আমি ঠিক করেছি আমার বাবা যখন মারা যাবে এই বাড়ির মধ্যে তো অনেকগুলো মিষ্টি আম গাছ আছে, অনেক আম গাছ আছে, আম গাছ। এখন যে গাছের আম খুব মিষ্টি ওই মিষ্টি আম গাছটা দিয়ে আমি আমার বাবার শেষ কাজটা করব। বাবা তাই না? বেশ, আচ্ছা চিন্তা করো সাধু বাবা, আমার ছেলে মিষ্টি আম গাছটা কাটবে আমার শেষ কাজ করার জন্য। হ্যাঁ, তাহলে গাড়িতে তো আরো গাছ আছে, মিষ্টি আম গাছটা কাটার কি দরকার? ভালো না বাসলে এমন কথা কেউ বলতে পারে? বাবা আর মেজো ছেলে বলেছে আমার বাবাকে যেখানে দাহ করা হবে সেইখানে বিদেশ থেকে দামি দামি পাথর এনে একটা স্মৃতি মন্দির তৈরি করে দেবে। তাই বুঝি? আর ছোট ছেলে ওই পাগলের কথা আর কি বলবো সাধু বাবা, ও বলেছে ও নাকি 7 গ্রামের মানুষকে ডেকে বাড়িতে যেখানকার যেটা বিখ্যাত লাখ লাখ টাকা খরচ করে সেই বিখ্যাত খাবার বাড়িতে এনে 7 গ্রামের মানুষকে খাওয়া। এক এক জায়গায় এক একটা বিখ্যাত থাকে না মা? শক্তিগড়ের বিখ্যাত কি? বর্ধমানের, কৃষ্ণনগরের সরভাজা, জয়নগরের, কলকাতার, তাহলে এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার আছে। ছোট ছেলে কি করবে? সেই যেখানকার যেটা বিখ্যাত খাবার মিষ্টি সেটা আনবে আর সবাইকে খাওয়াবে। তাই নাকি? তোমার ছেলে এত কিছু করবে তোমার জন্য? বলছে হ্যাঁ। আচ্ছা এই যে তাহলে একটু পরীক্ষা করবে নাকি? হ্যাঁ করব। পরীক্ষা করবে? হ্যাঁ, কি পরীক্ষা? মানে তোমার ছেলেরা তোমার জন্য যা যা করবে বলেছে সেগুলো একবার পরীক্ষা করে দেখবে নাকি করে কিনা। মানে তুমি একটু মরে দেখবে। কি হলো? চল যা, নালে মেরে ফেল করি না, তোমাকে সত্যি সত্যি মারবো না, তোমাকে আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, এমন একটা বড়ি আছে যেটা যদি তুমি খেয়ে ফেলো তোমাকে বাইরে থেকে দেখলে মনে হবে মরে গেছো, কিন্তু অন্তরে তুমি সব জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা করে দেখো তোমার ছেলে কি কি করে। এখন বাবা মনে মনে বলছে সাধু তুমি ভুল আমি ঠিক, তোমাকে আমি চোখে সাক্ষাৎ প্রমাণ দেব। বেশ, তাহলে কাল আজকে রাতে তুমি খাবার পরে এটা খেয়ে নেবে, কেমন? কাল সকালবেলা তোমার বাড়িতে আমি যাব। বেশ, এখন সেই বড়িটা রাতে খেয়ে নিয়েছে মা, ভেষজ একটা বড়ি, মন্ত্রপুত বড়ি খেয়ে নিয়েছে। হ্যাঁ খেয়ে নে। এখন ওই বড়িটা রাতে খাবার পরে খেলো, পরের দিন সকাল হলো। আস্তে সকাল হলো মা, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল। বড় ছেলে দেখছে বাবা দরজা খুলছে না। কি ব্যাপার বাবা? ও বাবা, এত বেলা করে ঘুমাচ্ছ, দরজা খোলো। ও বাবা! 3 ছেলে এসে ডাকছে দরজার কাছে, বাবা ও বাবা! কি হলো বাবা? দরজাটা খোলো, এত বেলা করে তো কখনো ঘুমাও না। ও বাবা! কি হলো বাবা দরজা খুলছে না কেন? মনে মনে চিন্তা করছে বাবার তো বয়স হয়েছে, কিছু কি হয়ে গেল। সঙ্গে সঙ্গে 3 ভাই জোরপূর্বক দরজা ভেঙে ফেললেন। ভেঙে দেখছে কি মা বাবা শুয়ে আছে, কাছে গিয়ে তার অঙ্গ পরশ করে ডাকছে, বাবা ও বাবা কি হলো, তুমি সারা দিচ্ছ না কেন? বাবা তোমার কি হলো? বাবা বাবা কি হলো বাবা তোমার? বাবা তুমি কথা বলছো না কেন? বাবা তুমি কি চলে গেলে? আমাদের সকলকে ছেড়ে তুমি চলে গেলে বাবা। বাবা বলো, কথা বলো, আমাদের মাথার উপরে তুমি বট গাছের ছায়ার মতো ছিলে, কোথায় চলে গেলে বাবা তুমি? আমাদের সংসার জীবনে সবাই কাঁদে মা, ঠিক তেমন করে কাঁদছে। এইভাবে কাঁদতে কাঁদতে গ্রামের লোক ঘরে ভিড় পড়ে গেল, সান্ত্বনা দিল, শান্ত হও, কেঁদো না।
প্রায় 2 ঘন্টা ধরে কান্নাকাটি হলো। এবার বড় ছেলে ভাইকে ডেকে বলছে, ভাই কাঁদিস না, যে চলে গেছে আর কি হবে, কেঁদে বল, কেঁদে আর কি লাভ, এখানেও লাভ ক্ষতির বিচার, আর কাঁদিস না, বাবার শেষ কাজটা করতে হবে, সেই দিকে চিন্তা কর। কি করতে হবে? বড় ছেলে বলছে, জানিস ভাই, আমি ভেবেছিলাম বাবার জন্য মিষ্টি আম গাছটা কাটবো, এখন চিন্তা করছি শুধু শুধু মিষ্টি আম গাছটা কাটার দরকার। আরে বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, আম গাছ দিয়ে বাবার শেষ কাজ করবো বলেছে, তা সেটা তো যে কোনো আম গাছ হলেই হয়, তার জন্য মিষ্টি আম গাছটা কাটার দরকার নেই। বাড়ির মধ্যে যে আম গাছটা খুব টক, ওই গাছটাই কেটে ফেলা হোক। এখন বড় দাদা যদি এই দিকে যায়, তাহলে ছোট ভাইরা কি করবে? এখন ছোট ভাই বলছে, মেজো ভাই বলছে, দাদা আমি ভেবেছিলাম বাবার জন্য বিদেশি দামি দামি পাথর দিয়ে স্মৃতি মন্দির বানাবো, এখন চিন্তা করছি স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, তা সেটা দামি দামি বিদেশ থেকে পাথর এনে বানানো যা, বিদেশ থেকে পাথর এনে বানালে সেটা যেমন স্মৃতি মন্দির, আবার যদি বাঁশ দিয়ে আর দরবার বেড়া করে যদি স্মৃতি মন্দির বানায়, সেটাও তো স্মৃতি মন্দির। বাবা শুয়ে শুয়ে শুনছে মা, আর মনে মনে বলছে, ঠিকই বলেছিস বাবা, এত কষ্ট করার কি দরকার, এত টাকা খরচ করারও বা কি দরকার। বাকি রইল ছোট ছেলে, তার কথাটা শুনলেই আমার 16 কলা পূর্ণ হয়ে যায়। বল বাবা, এবার তুই কি বলবি? ছোট ছেলে বলে উঠলো, দাদা আমি ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে খাওয়াবো, এখন চিন্তা করছি 7 গ্রামের মানুষকে লাখ লাখ টাকা খরচ করে খাওয়ানোর দরকার নেই, আমারও তো ঘরে ছোট ছোট বাচ্চা আছে, বাবা যেমন আমাদের মানুষ করেছে, আমাদেরও তো তাদের চিন্তা করতে হবে, তা যে চলে গেছে তার জন্য মানুষকে লাখ লাখ টাকা খরচ করে খাওয়িয়ে কি লাভ? তার থেকে এক কাজ করা যাক, যে কজন বাবার জন্য শ্মশানে যাবে, সেই কজন ফিরে এলে ওই শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা, সেগুলো যেমন মিষ্টি, বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি, হ্যাঁ? তাহলে ওই শক্তিগড়ের ল্যাংচা না এনে, ওই বর্ধমানের মিহিদানা না এনে, কলকাতা রসগোল্লা না এনে, ওই যারা বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে বাজার থেকে কিছু চিড়ে কিনে ওই গুড় বাতাসা মিশিয়ে খাওয়িয়ে দিলেই হবে। এটাই হলো আমাদের সংসার। আগেই বলেছি মা, যতদিন ক্ষমতা আছে ততদিন সবাই আছে, যেদিন ক্ষমতা থাকবে না সেদিন মায়া তোমাকে ত্যাগ করে চলে যাবে। আজ দেখুন বাবা বিছানায় শুয়ে শুয়ে আজ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর বলছে, ঠিকই বলেছিস বাবা, সত্যিই তো লাখ লাখ টাকা খরচ করে কি হবে বল, এতদিন আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি রে, আমি সবই ভুল করেছি। বিলম্ব না করে বাবা বিছানায় যেই না উঠে বসেছে, সঙ্গে সঙ্গে 3 ছেলে দেখছে বাবা বিছানায় বসেছে, ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, বাবা, বাবা তুমি এখনো বেঁচে আছো, বাবা, বাবা তুমি বেঁচে আছো। বাবা বলছে, সত্যি আমি বেঁচে আছি। জানিস বাবা, এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি। আমাকে ছেড়ে দে বাবা, এবার আমাকে ছেড়ে দে, আর আমি কিচ্ছু চাই না। সংসারে জীবনে অনেক সময় চলে গেল আমার, আর আমি থাকতে চাই না, এবার আমার মুক্তি দে বাবা, মুক্তি দে। ছুটতে ছুটতে সাধুর কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, সাধু বাবা আমি বুঝতে পারিনি, সাধু বাবা আমি বুঝতে পারিনি যা কিছু অবলম্বন করে বেঁচেছিলাম সে যে অসার। তুমি এবার আমায় কৃপা করো সাধু বাবা, কৃপা করো। সন্ন্যাসীর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ঘরের কোণে বসে বসে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, দয়াময় কৃষ্ণ নামে
কাঁদিবে কবে আমার পোড়া কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া যত সময় আমাদের পরমায়ু আছে অর্থের পিছনে ছুটতে ছুটতে সময় চলে যাচ্ছে, তাই না? তাই বললেন যার হাতে যতটুকু সময় আছে সময় নষ্ট না করে কৃষ্ণ ভজন কর। আজ আমার গৌরহরি গোয়ালাকে বললেন যাও গোয়ালা আমি তোমায় আশীর্বাদ করলাম, আর তো বেশি সময় নেই, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো। গোয়ালাকে বিদায় দিয়ে গৌরহরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে এসে পৌঁছালেন। কোথায় এলেন? প্রভু এলেন ভক্তগণকে নিয়ে নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে ভক্তগণে মিলে হরি হরি বলে। যেই না এসে দাঁড়িয়েছে গৌরহরি বলছে এই যে গোবিন্দ কোথায় এলা? আটু জোরে জোরে বলো। পূর্বস্থলী। বাবা বাবা শোনো গোবিন্দ আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা কর। এবার সেবার ব্যবস্থা করতে হবে মা। আমরা সবাই পূর্বস্থলীতে চলে এসেছি, তাহলে সেবার আয়োজন করো। অনেকদিন হয়েছে যাত্রা করেছি, হ্যাঁ খিদে পেয়েছে তো সবার? কি খিদে পেয়েছে তো? তাহলে সেবার ব্যবস্থা করতে হবে। এখন সবার দায়িত্ব দিয়েছে গোবিন্দ ঘোষের ঘাড়ে। অগোবিন্দ সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি তো বলে খালাস, কিন্তু আমি একা কি করে করবো একবারও ভাবলে না? কি গো মা? চিন্তায় পড়েছে গোবিন্দ ঘোষ। জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণের সেই ইচ্ছা সেই ফলে। হরি বল হরি বল।
এখন দেখুন প্রভু যখনই পূর্বস্থলীতে এসেছে সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে। আর নদেবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, তাদের যে যেভাবে ছিল সেইভাবে যাচ্ছে গৌর দর্শন। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না, সবার হাতে প্রভুর সেবার সামগ্রী, যার যেমন ক্ষমতা নিয়ে যাচ্ছে। তা কমিটি দাদা ভাইরা যাচ্ছে আপনাদের কাছে প্রভু সেবার সামগ্রী আপনারা যে যতটুকু এনেছেন সবাই কিন্তু মুক্ত হস্তে প্রভু সেবার জন্য দান করবে। এই যে আপনাদের এত সুন্দর হরিবাসর, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে মা, কিন্তু ভক্তের ভিক্ষা মানে ভক্ত ভক্তি ভরে যেটুকু দেয় সেটুকুই তিনি আস্বাদন করেন। হ্যাঁ, বড় ভালোবাসেন তিনি। তাই কেউ বঞ্চিত করবেন না, সবার কাছে যাবে, প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করুন। এমন মনের ভিতরে যেন আলাদা কোনো চাওয়া পাওয়া না থাকে। হ্যাঁ, মনের খুশিতে খুশি মনে দান করে যান ভগবানের সেবার জন্য। কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, কেউ বঞ্চিত করবেন না। তবে 1-2 টাকায় এখন কিছু হয় না জানেন কি, তাই তো ভগবানকে দেওয়ার বেলায় ওই দুটো নকুল দানার মতো যেন 2 টাকা দেবেন না। হ্যাঁ, একটু বেশি বেশি দেবেন। ওই যে দুটো নকুল দানা যেরকম আমরা দিই 24 ঘন্টার মধ্যে, সেরকম 2 টাকা যেন দেবেন না। পারলে 200 টাকা করে দিলে আরো ভালো হয়। 200 টাকা, 2000 টাকা, যা খুশি। নিতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, সবাই দান করুন, মনে কিছু চাওয়ার যেন না থাকে, শুধু বলুন হে প্রভু যে দান দিয়েছি তোমায় যেন তোমার সেবায় লাগে। আসুন, আজ ভক্তরা সবাই দান করছে, আর নবদ্বীপের ভক্তরা তারা গৌর দর্শনে যাচ্ছে। কেমন হবে? আনন্দে ভালো করে দেখো কত ভক্ত সবাই আমার জন্য সেবার সামগ্রী এনেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর চিন্তা নেই, তাহলে যাও এবার সেবার আয়োজন কর। সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে এবার গোবিন্দ ঘোষ কি করলেন মা? রান্না বসালেন। রান্না হলো, সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর গৌর হরি কি করলেন? আবার গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়িয়েছে, দাও গোবিন্দ। যেই বলেছে দাও গোবিন্দ, গোবিন্দ ঘোষ অবাক, আবার কি চাই জানো না? সেবার পরে কি দিতে হয়? মুখশুদ্ধি। হ্যাঁ, কি মুখশুদ্ধি? এটা আমাদের মুখশুদ্ধি নাকি? কিন্তু গৌর হরির মুখশুদ্ধি কি মা? হরি তো কি? গৌর হরি বলছে গোবিন্দ সেবার পরে কি দিতে হয় জানো না? মুখশুদ্ধি চাই আমার। ও দয়াময়, কি মুখশুদ্ধি চাই তোমার? তাও জানো না? হরি তো কি গো? বেশ বেশ, তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে প্রভুকে বসিয়ে রেখে যাচ্ছে গ্রামে ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি দাও মরে, মুখশুদ্ধি দাও মরে, মুখশুদ্ধি দাও মরে, মুখশুদ্ধি দাও আমার মহাপ্রভু সেবা করে, মুখশুদ্ধি দাও মরে, কি হবি তো তোমার
এই যে ছুটতে ছুটতে গ্রামে গেছে, আবার ফিরে আসছে, যেতে 3 আর আসতে 3, 6 ক্রোশ পথ। এখন কিছুটা পথ আসার পরে আর পারছে না, হাঁপিয়ে উঠেছে মা, হাঁপাচ্ছে। চিন্তা করে এক কাজ করি, গাছের গোড়ায় একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাই। এই ভেবে গাছের গোড়ায় বসে বিশ্রাম করতে করতে হঠাৎ চিন্তা করছে, তাই তো আজকে যেমন প্রভু চাইলেন কালও তো চাইবে। কি গো মা, আজকে 6 ক্রোশ যেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, কাল যদি আরো বেশি যেতে হয়, আমরা কি করি ভবিষ্যতে চিন্তা করে সঞ্চয় করি তো। তা গোবিন্দ ঘোষ তাই করছে, কাল যদি অনেক দূর যেতে হয় তার থেকে বাবা এক কাজ করি, একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব। প্রভু তো আর জানছে না, বারবার একটা কথাই বলছে, প্রভু তো আর জানছে না, কিন্তু তার তো কিছু জানতে বাকি থাকে না। আমরা না হয় মায়ামোহে ডুবে আছি, চেত দর্পণ মার্জনা। হৃদয় মন্দিরে যে হৃদয় স্বরূপ যে দর্পণটা বাবা, এমন ভাবে কামনা বাসনা স্বরূপ নোংরা জমে আছে যে মন্দির মাঝে আমার গোবিন্দ বসে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? হ্যাঁ, তা নাম শ্রবণ করলে কি হয়? মার্জনা, অর্থাৎ এই সুন্দর যে দর্পণটা, এর মধ্যে যে ভগবান বসে আছেন সেই নোংরা পরিষ্কার হয়ে যায় যদি হরিনামামৃত আস্বাদন করা যায়। হ্যাঁ, হৃদয় মন্দিরে বসে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। সঞ্চয় করে রেখেছে সেটা না দিয়ে নিজের হাতে করে নিয়ে একটা প্রভুর কাছে এসে দিলেন। গৌরহরি সবই জানতে পারলেন অন্তরে, কিন্তু মুখে কিছু বললেন না। কিছুক্ষণ পর ভক্তগণকে বলছে, ভক্ত বলি, ও ভক্ত, ওই মাকে একটু ডেকে দিন তো। গল্প শেষ হলো, এবার আমি গল্প বলবো, আপনারা শুনবেন। হ্যাঁ, আমি বলি গল্প বলবো, যারা গল্প বলছে তাদের উদ্দেশ্যে গল্পটা বলছি। আমি বলবো, গল্প বলি, শুনুন তাহলে। খুব মজার, মানে হাসি কিন্তু শিক্ষামূলক গল্প। এক মা তার ছেলেকে বিবাহ দিয়েছে,
ছেলের একটু বুদ্ধি শুদ্ধি কম। হ্যাঁ বুদ্ধি কম। যাদের বুদ্ধি কম হয় তাদের কি বলে দাদারা বলুন তো? মাথা মোটা। মাথা মোটা যারা তারা বেশি বোঝে, বুদ্ধি কম নয়, তারা একটু বেশি বোঝে। কিন্তু বুদ্ধি কম যাদের, মানে একেবারে বুদ্ধি বলে কিছু নেই। আমাদের দিকে বলে, বলবো কি? কি বলে? যাই হোক, যাদের একটু বুদ্ধি শুদ্ধি কম, এমন এক ছেলেকে বিয়ে দিয়েছে মা। এতটাই বুদ্ধি কম, সপ্তাহে একদিন দাঁত মাজে কি মাজে না, মানে প্রয়োজন বলে মনে করেন। এমনই বুদ্ধি শুদ্ধি কম, এখন বিয়ের পরে বউ আর থাকেনি, বাপের বাড়ি চলে গেছে। যেই না চলে গেছে, মা পড়েছে বিপদে। ছেলেটাকে বিয়ে দিলাম, বউ থাকলো না, কি করে রাখা যায় ঘরে? এই হচ্ছে সেই বোকা ছেলে, বুদ্ধিমান। শোন, বউটা তো ঘরে নেই, সে তো চলে গেছে, তাকে তো ধরে রাখতে পারলি না। আমার বিয়েটা দেওয়াই অকারণ হয়ে গেল। আমি কি করব? ধরে রাখতে পারো না? শোনো, শ্বশুর বাড়ি যাও, বৌমাকে বাড়িতে নিয়ে এসো। তবে যাওয়ার সময় এই আশেপাশে বাজার আছে, কি বাজার? হাটগাছা বাজার। এই যে ওই হাটগাছা বাজার থেকে রসগোল্লা কিনবে, এক হাড়ি রসগোল্লা নিয়ে শ্বশুর বাড়ি যাবে। শাশুড়ির চরণে প্রণাম করবে, সে কেমন আছে না আছে ভালো মন্দ জিজ্ঞাসা করবে, বুঝেছো? হ্যাঁ, তা যাও, চলে যাও। আর বৌমাকে ভালোই ভালোই বাড়ি নিয়ে আসবে, যাও। যেই না জামাই বলেছে ভালো আছেন মা, হেসে হেসে বলেছে তো, শাশুড়ি দেখছে দাঁতে কি নোংরা, চিন্তা করছে সর্বনাশ, জামাই কি দাঁত মাজে না? বলতে পারছে না, বাবা জীবন তুমি কি দাঁত মাজো না? এখন কি করা যায়, জামাই বলে কথা অত শত বলা যাচ্ছে না, তাই 10টা টাকা হাতে করে নিয়ে, জামাই বুদ্ধিমতী শাশুড়ি তো, ও বাবা জীবন এদিকে বলি 10টা টাকা নাও। ওই এই যে আমাদের এখানে ফুলবেড়িয়া বাজারটা আছে না, এই বাজারে আখ বিখ্যাত, বুঝেছো? এত সুস্বাদু, এত মিষ্টি। তুমি এই 10টা টাকা নিয়ে গিয়ে একটা আখ খেয়ে এসো, যাও যাও। তবে শোনো, এমন আখ খাবে মানে দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে। হ্যাঁ, কেন বলেছে মা? যাতে নোংরাটা কিছুটা হলেও পরিষ্কার হবে। একটু জাম খায়। এখন জামাই গেছে বাজারে গিয়ে, সেদিন আর আখ পাইনি, দেখছে টাকাটা বাড়ি নিয়ে যাব, একজন কালো জাম নিয়ে বসে আছে, মনের আনন্দে 10 টাকা দিয়ে জাম কিনে দাঁতগুলো কালো করে বাড়ি ঢুকেছে। যেই না বাড়িতে এসেছে, শাশুড়ি জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কেমন লাগলো? ভালো খেয়েছো? দেখি 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 দেখছে কি দাঁত, আগে তো তবু দেখা যাচ্ছিল, আর এখন এত কালো হয়ে গেছে, একটা দাঁতও দেখা যাচ্ছে না। তার মানে কি হলো বাবা? নোংরা ছাড়াতে গিয়ে বেশি করে জড়িয়ে নিয়ে বাড়ি। হরিবোল হরিবোল। এই কথাটা বলার একটাই কারণ হলো, আমরা সবাই এসেছি এই সাধুর বাজারে অমৃত আস্বাদন করতে। কেন? একটু পাপ তাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য। এখন আপনারা যদি এখানে এসে গল্প করেন, তাহলে পাপ ছেড়ে যাওয়া তো দূরের কথা, পাপ কিন্তু আরো জড়িয়ে যাবে। হরিবোল হরিবোল। এখন আপনারাই ভাবুন, পাপ ছাড়াবেন না জড়াবেন? গোবিন্দ ঘোষকে নিয়ে গৌর হরি বলেন, চলো আর দেরি কেন, এবার আবার যাত্রা করি আমরা। পূর্বস্থলী থেকে ভক্তগণকে নিয়ে প্রভু আবার চললেন। যাচ্ছে কোথায়? গৌর হরি যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, ভক্তগণ গাইতে গাইতে যাচ্ছে, হরি চরণ সারি করেছি আমরা, হরি হরি বলব
গাইতে গাইতে এসে পৌঁছালেন কোথায়? পরা দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, এটা কোথায় এলাম? গৌরহরি কিন্তু স্থির করেই নিয়েছে যে গোবিন্দ, আহা, যে তুমি যে সঞ্চয় করেছো তোমার সঙ্গ তো আমি আর করব না। তাই কি করলেন মা? অগ্রদ্বীপে তো গোবিন্দ ঘোষের ঘর, তাই অগ্রদ্বীপে এসে বলছে, ও গোবিন্দ, এটা কোথায় অগ্রদ্বীপ? বাবা বাবা, আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো, প্রভুর সেবা হলো। আবার প্রভু হাত বাড়ালেন, মুখসুতি লাগে প্রভু কর বাড়াইলা,